হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখো, কেননা আমরা সবাই জানি যারা আমাদের নিজেদের চ্যানেল রয়েছে তারা জানি যে একটা লাইক আমাদের কতটাই ইম্পর্টেন্ট, তাই না? প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখো। আমি এটা সবসময় তোমাদের মনে করিয়ে দিই, অনেকেই ভুলে যাও, কারণ কমেন্ট পড়ে এতগুলো, কিন্তু লাইক সেভাবে পড়ে না। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেখো। জানোই তো কতটা আমাদের দরকার, তাই না? লাইকটা মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একটা যে কোনো ব্লগ ভিডিওই তোমার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে একটা লাইক। তো আমি যে হ্যান্ডমেড জুয়েলারি বানাই এখন এর ভিডিও বেশি দিচ্ছি, কেননা এগুলোই এখন আমাকে বেশি করে বানাতে হচ্ছে। এই দিকে দেখো কতটা ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, কেননা এখানে বসে বানাই আমি। তো তোমাদের সাথে দেখাই কিছু কিছু সেট যেগুলো তৈরি করেছি আর কি, সেগুলো দেখাই। দুর্গা ঠাকুর দেখো, এই দেখো দুর্গা ঠাকুর মাল্টি কালার দিয়ে বানিয়েছি। এগুলো মাল্টি কালার বল দিয়েছি, ওকে মাল্টি কালার বল দিয়ে করে দিয়েছি। আর এইখানে একদম এইরকম রেড টার্সেল দিয়েছি এটা। হ্যাঁ, এরকম দুর্গা ঠাকুর আরও আছে, আরও বানিয়েছি। এটা নিচে বল দিতে হবে বন্ধুরা, ঠিক এইটা যেরকম দিয়েছি ওরকমই দিতে হবে। আর এগুলো লালটাই বেশি এখন বানাচ্ছি, কেননা পুজোর সময় না লালটাই সবাই বেশি নিতে খোঁজে আর কি। এই সেটগুলো খুব ভালো লাগে। এইটা করেছি পুরো লাল সাদা, একদম সুন্দর লাল সাদা একটা শাড়ি পরবে অষ্টমী উপলক্ষে। লাল সাদা বন্ধুরা বানাতে হয়, অনেকই লাল সাদা বানাতে হয়। হ্যাঁ, তো দেখো কি সুন্দর লাগছে না? আমি পরে তোমাদের উঠে উঠে দেখাচ্ছি, প্রথমে আগে একটু দেখিয়ে নিই। বড় বড় করে টার্সেল দিয়েছি। আমার যে কোনো জুয়েলারি না আমি একটু লংয়ের মধ্যে করি, কেন শাড়ির সাথে না একটু লংয়ের মধ্যে জুয়েলারি বেশি ভালো লাগে। লংয়ের মধ্যে করি, আর টার্সেলটা আমি অনেক বড় বড় দিই। এটা এরকম টার্সেল দিয়েছি। আরও আরও একটা যেটা হয়েছে, এইটাতে এখনো আমি এই যে তোমাদের দেখাই, এইটা এখনো মানে টার্সেল দিইনি। এগুলো সব কমপ্লিট করেছি, যেহেতু কালার বিভিন্ন কালার দিয়ে করেছি আর কি, বিভিন্ন কালার। এই দেখো এখানে এখনো টার্সেল দেওয়া বাকি রয়েছে, এটা ঠিক আছে, এখানে টার্সেল দেওয়া বাকি। এটাও দেখো এতটা লংয়ের মধ্যেই বানিয়েছি যে এখন টার্সেল দেবো। তো হয়ে গেল এটা, এই যে এরকম। আর দেখো এটা খুলে যাচ্ছে, দেখেছো? আর এটা দেখো কি সুন্দর লাগছে না আমার? এইরকম আমি কয়েকটা সেট বানাবো ভাবছি, কি বলতো? এই দেখো ক্রিস্টালে, ঠিক আছে, ব্লু আর হোয়াইট দিয়ে, এরকম ব্লু আর এই হোয়াইটটা দিয়ে পুরো এই সেটটা বানাবো আর কি। তো এইরকম ক্রিস্টালের মধ্যে লালের মধ্যেও একটা বানাবো ঠিক করে রেখেছি। লাল না, একদম মেরুন মেরুন, তারপর এই যে মেরুন মেরুন ক্রিস্টালের, এটা একটা রকম সেট বানাবো। আর এইগুলোকে আরেকটা এরকম বানাবো, এই যে এই দেখো সেম এই সেটটার মতনই লাল, আর পুরো এটা বানাবো হচ্ছে লাল আর কালো দিয়ে বানাবো। এটা লাল আর কালো দিয়ে বানাবো। এইখানেও রয়েছে দেখো, এই যে সেম ওরকমই বানাবো। কতগুলো ওরকম বানাচ্ছি, অনেকগুলো কালারেরই বানিয়ে রাখছি। এই ঠিক এই যে এরকম হবে। এই যে এই সেটটা এটা দিয়ে হবে, তবে পেন্ডেন্ট একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। পেন্ডেন্ট একটু চেঞ্জ করে দিচ্ছি সব কটা। এই দুটোর একটু এক হয়েছে, বাদ বাকি দেখো সব পেন্ডেন্টগুলো একটু একটু আলাদাই আছে। কোনোটাই কিন্তু কারোর সাথেই মিল নেই। দেখো কোনোটাই কিন্তু বন্ধুরা কারোর সাথেই মিল নেই, দেখেছো? কোনোটাই কিন্তু কারোর সাথেই মিল নেই। এই যে এগুলো এখন বানাবো, ঠিক আছে? আজকে এই চারটে আমাকে কমপ্লিট করতে হবে, আর এইটাও কমপ্লিট করব। এই ডেটটা কমপ্লিট করব, এইটা কমপ্লিট করব। তারপরে আছে বন্ধুরা অনেক, এইগুলো দিয়ে আছে, এগুলো দিয়ে কমপ্লিট করব। তোমাদের এই দিকে দেখাই, এইগুলো থেকে 3 লেয়ারের একটা সেট করবো, 3 লেয়ারের দেওয়া সেট একটা করবো। ওরই সেট বাকি রয়েছে। হ্যাঁ, তো আজকে হচ্ছে এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু এখন কাজের চাপটা আমার খুব বেশি। ওদিকে তোমাদের আরও একটু শেয়ার করি যে আরও একটা সেট আমি এদিকে বানিয়ে রেখেছি। এই দেখো এই সেটটা বানাচ্ছি, একটু গন্ডগোল হয়েছে, সেটা আর গন্ডগোলটা তোমাদের এখন বলছি না। হ্যাঁ, গন্ডগোলটা এটা কালো টার্সেল দিয়েই আর কি করব, কালো টার্সেল দিয়েই করব। দেখো কালারটা কি সুন্দর না? কালারটা কি সুন্দর না? এইরকমই ঠিক বানাচ্ছি। এইরকম আগে অনেক কালারের সেট বানিয়েছি, যেগুলো আমি এখন দুর্গাপুরের বাড়িতে রেখে এসেছি। এই দেখো এইটা দিয়ে, এই যে এগুলো দিয়ে এরকম করে বানাবো আর কি। এইটাও এই কালারটা আমার খুব সুন্দর লাগে। তো হচ্ছে এইটাকে কমপ্লিট করব, এইটা বানাবো আজকে, এইটা কমপ্লিট করব, আর এই টার্সেলগুলো লাগাবো। আজকের কাজ হচ্ছে এগুলো করব। তো যে কটা সেট হয়েছে সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো এই যে আবার এগুলো যখন হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। কিছু যেগুলো আর কি তৈরি করব তখন অবশ্যই শেয়ার করব। ওকে, এইরকম ধরনের ঝুমকা বানাচ্ছি, এইরকম ধরনের ঝুমকা বানাচ্ছি। এই যে দেখো আমি ভাবছি কি যে এই যে এটা অবশ্য অনেক দিনের বানানো ছিল। এই দেখো এই যে লাল আর সাদার যে এই কম্বিনেশন যে এটা বানিয়েছি, এই যে এরকম। আমি ভাবছি যে এইরকমই ঝুমকাই দেবো দুটো। দেখো এরকমই ঝুমকাটা দেবো দুটো, এই জিনিসটা। তাহলে কি হয়, দেখতে সুন্দর লাগবে যে কোনো জিনিসই, তাই না? এরকম করেই ঝুমকাটা দেবো। এই লাল এটার সাথেও তাই করব। এটার সাথে একটু মাল্টি কালারের অন্য কিছু দেবো। আর এইটা এই মানে দুর্গার তোমার কানের আছে আলাদা, পুরো এরকমই বড়োর মধ্যে বানিয়েছি। মানে ওটা যা হয় একটু বড় কাপড় দিয়ে পমের লেস দিয়ে ওটাকে বানিয়েছি, বেশ বড় বড় এটার কানের রয়েছে। হ্যাঁ, তো এই পর্যন্ত দেখিয়ে দিলাম তোমাদের। এগুলো সব বানিয়ে নিই। এই সেটটার কানের হচ্ছে অনেকে দেখেছো খুলে খুলে,
এই সেটটার কানের হচ্ছে এই সেটটার কানের বানিয়ে নিয়েছি এবং প্যাকেট আবার করে রাখি, যেগুলো হয়ে গেছে সেগুলোকে এইবারে প্যাকেট করে রেখে দিই। এটা হচ্ছে এই সেটটার কানের। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। ওকে, আর এই দেখো আমার কাজের জায়গাটা দেখাচ্ছি তোমাদের, আর বেশি দেখাচ্ছি না। কাজের জায়গা পুরো দেখেছো, দেখো কাজের জায়গা এই অবস্থা এখন আমার হয়ে রয়েছে জায়গাটা। তো এই হচ্ছে জুয়েলারি দেখিয়ে দিলাম, এখন পুরো কাজেই ব্যস্ত থাকতে হয় বন্ধুরা। এই যে দেখো দেখো এই যে হচ্ছে বানানোর আমার এইগুলো। তো আমার এখানে না কলকাতায়, আমি এখন কলকাতায় রয়েছি, বেসিক্যালি তো আমি দুর্গাপুরে থাকি, পুরনো বন্ধুরা জানে। তো মেয়ের পড়ার জন্য এখন আমাকে কলকাতাতেই বেশি থাকতে হচ্ছে। তো আর স্ট্যান্ড তো হচ্ছে দুর্গাপুরের ঘরে, যে আমি ঠিকঠাক করে না এই যে ক্যামেরা ধরে যে পুরো জুয়েলারি ভিডিও করবো সেগুলো পারি না করতে। আর দেখো কি সুন্দর কিন্তু লাগবে দেখতে, দারুণ, যে আমি তোমাদের দেখাবো এরকম করে সে আর ঠিকঠাক করে দেখাতে পারছি না। কেননা এত ওই স্ট্যান্ড থাকলে নয় আমি দেখাতে পারতাম। দেখো দেখেছো লাল সাদার মধ্যে অপূর্ব লাগবে, তো সেভাবে দেখাতে পারছি না। তো বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখো, জানো তো লাইকটা কতটা ইম্পর্টেন্ট। আমরা যারা একটা ভিডিও তৈরি করি কতটা সময় দিয়ে কতটা আশা নিয়ে করি, তাই না? একটা লাইকটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আমার তোমার আমাদের সকলেরই লাইকটা খুব ইম্পর্টেন্ট। প্লিজ একটা লাইক দিতে সবাই অনেকে ভুলে যাচ্ছ, তো একটু লাইক দিয়ে দেখো। আর সবাই কাজের মধ্যে থেকে চলবো, কম বেশি কাজের মধ্যে থেকো, কাজের মধ্যে থাকলে কি একটা পজিটিভ চিন্তা ভাবনাটা আসে আর একটা চওড়া স্মাইল। আজকে এখানেই রাখছি, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, টাটা টাটা টাটা, গুড নাইট।